CNN 24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সেন্ট্রো বাহনে চা বাগান থেকে গরু চুরি ঘটনা, উত্তেজনা আরকাটিপুর বাগানে। কালাইনে দুঃসাহসিক ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি। ধলাইয়ের পাহাড়ি এলাকায় পাচারের পথে বজরংদলের হাতে ধরা পড়ল 9টি বিদেশি গরু। কালাইনছড়া 9 নম্বর জাতীয় সড়কের টোল গেটের সামনে তীব্র যানজট, ট্রাক চালকরা উত্তাল প্রতিবাদ। রূপাছড়ায় এক দিবসীয় প্রথম বার্ষিক বাহা সম্মেলন অনুষ্ঠিত। সিঙ্গির বন্দে ইফতার মাহফিলে 5 শতাধিক মানুষের অংশগ্রহণ। এবারে বিস্তারিত। সেন্ট্রো বাহনে করে চা বাগান থেকে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে রাতে কাছাড়ের আরকাটিপুর চা বাগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চুরি কার্যে ব্যবহৃত বাহন ভাঙচুর চালিয়ে রাজপথে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন উত্তেজিত চা বাগাচার লোকেরা। পুলিশ সুপার নোমাল মাহাত্তর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই সঙ্গে এক গরু চোরকে গ্রেফতার করা হয়। গরু চুরিকে ঘিরে রাতে কাছাড়ের আরকাটিপুর চা বাগানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একটি মারুতি সেন্ট্রো বাহন করে বাগান থেকে 2টা গোধন চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতির। বাগানের লোকেরা রাজপথে চুরি কার্যে ব্যবহৃত বাহনে ভাঙচুর চালায়। 3 চোর বাহন নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় পথচারী শিশু সহ 3 জনকে ধাক্কা মারে। ঘটনা সংঘটিত করে কিছু দূর যাওয়ার পর জনগণ আটক করেন বাহন। পরে পুলিশ সুপার নোমাল মাহাত্তর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কাছাড় পুলিশ সুপারিনটেন্ডেন্ট নোমাল মাহাত্ত জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মুন্না আলী বরভুইয়া নামে ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কাটিপুৰ যেটো ইয়াত চাহ বাগিচা আছে, চাহ বাগিচাৰ পৰা গৰু চুৰি ঘটনা লৈ ইয়াত এটা উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতি ইয়াত সৃষ্টি হয়। গাড়ীৰে গৰু চুৰি কৰি লৈ যাওঁতে স্থানীয় ৰাইজক দুৰ্ঘটনাগ্ৰস্ত কৰি লৈ গৈছে আৰু তাৰপিছত ৰাইজে আগচি ধৰাৰ ফলত এটা উত্তেজনা পৰিৱেশ সৃষ্টি হয় আৰু লগে লগে আমি পুলিচ বাহিনী আমাৰ ইয়াত উপস্থিত হৈ আমি লোকসকলৰ লগত আলোচনা কৰোঁ আৰু সেইমতে ইতিমধ্যে চুৰি গৰু ৰিকভাৰ হৈছে আৰু যিজন ব্যক্তিয়ে ইয়াৰ পৰা চুৰি কৰি লৈ গৈছিলে মানুহজনকো ইতিমধ্যে ধৰা হৈছে আৰু যিখন বাহনেৰে তেওঁলোকে এই গাড়ী চুৰিটো তেওঁলোকে সংগঠিত কৰিছিলে সেই বাহনখনো আমি উদ্ধাৰ কৰিছোঁ। স্থানীয় ৰাইজে আমাৰ আগত ব্যক্ত কৰিছে যে ইয়াৰ কোনোবা স্থানীয় এজেণ্ট থাকিব পাৰে, যি কাৰণে এই ধৰণৰ ঘটনা এই অঞ্চলত বাৰে বাৰে হৈ আছে। গতিকে আমি স্থানীয় ৰাইজক আশ্বস্ত কৰিছোঁ আৰু তেওঁলোকক কৈছোঁ যে ইয়াত এই গৰু চুৰি লৈ যিখিনি সমস্যা আছে এই সমস্যাখিনি সম্পূৰ্ণভাৱে নিৰ্মূল কৰিব লাগে, তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। এজন চোৰক ধৰা হৈছে আৰু এইজন ইতিমধ্যে আমাৰ কাষ্টডিত আছে আৰু বাকী আমাৰ তদন্ত চলি আছে। আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ থকা যি এজন ব্যক্তি আছে বা ইয়াৰ কোনোবা এজেণ্ট আছে নেকি, লোকেল এজেণ্ট আছে নেকি, কোনোবা যিসকলে এই ধৰণৰ কামবিলাক কৰিবৰ কাৰণে বাৰে বাৰে তেওঁলোকক পৰিচিত কৰি আছে। গতিকে আমি তেওঁলোকক, স্থানীয় ৰাইজে আমাক সেই কথা ব্যক্ত কৰিছে, আমি তেওঁলোকক আশ্বস্ত কৰিছোঁ আৰু যিসকলে লোকে এই কাৰ্যৰ লগত সম্পৰ্কিত হৈ আছে তেওঁলোকক কঠোৰভাৱে আমি আইনী ব্যৱস্থাৰ ওচৰত লৈ যাম আৰু তেওঁলোকৰ ওপৰত বিহিত আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব। এজন চোৰক ধৰা হৈছে আৰু বাকী 2জন পলাতক অৱস্থাত আছে। ইতিমধ্যে যিজন ব্যক্তিক ধৰা হৈছে তেওঁক আমি ইণ্টাৰগেশ্যন কৰি আছোঁ, তেওঁক আমি সোধপোছ কৰি আছোঁ আৰু য'ৰে নহওক য'তে পলাই থাকিলেও আমি তেওঁক শীঘ্ৰে আমি কৰায়ত্ব কৰিম আৰু আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'ম। কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া এলাকায় রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 10 জনের সশস্ত্র ডাকাত দল বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতদের হামলায় বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে। আতঙ্ক ছড়াতে ডাকাতরা শূন্যে গুলি চালায় এবং পায়ে হেঁটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সুপার নোমাল মাহাত্ত ও ডগ স্কোয়াড অভিযান চালালেও এখন পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান মেলেনি। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বারোটার সময় আইসি বললাম আমি তো বই গেছি টাইম করতে হয় না, অনুমানিক একটা হইব হয়তো আমি দেখাই দিই এইরকম
না হলে তো বুঝে যেত না। ওই তো এখানে তালা থাকে, কিন্তু তালা নাই, তালা মারা, তালা তো পাওয়া যায় না। তালা ভাঙলে কমবে, শীতকালি তালা, শীতকালি এই তালাটা এই ভিতরে ঢুকে এখানে ভাঙছে, তালা তো পাওয়া যায় না। চাবিটা আমার কাছে আছে, যেহেতু তালা আর ভাঙা থাকে। বেশিরভাগ সবার কাছে লাঠি আছে, লাঠি তো আসিল, আর বন্দুক দিয়ে ভাই করছে তো, হুক্কা আওয়াজ করছে, ওই তো একজন তো মারলো, বন্দুক আছে তো, ছেলে ছেলে মেডিকেল দিল। রাত্রে আমি যখন গেছি রাত্রে তখন 2টা 10 এটা বিনয়দের এখানে সুন্দরগড় এরিয়া, এটা তো সুন্দরগড়ে খালি বাড়ি জিতেছে। আমি তো দেখুন এটা হাল্লা শুনে আমি গেছি, যাওয়ার পরে তো আমার তারা দুইজনে আমার বন্দুক ধরছে, এরপরে আমার এখানে ডান্ডা দিয়েছে, ডান্ডা দিয়ে আমার আলগা করে মনোমত দিয়ে আমার বয়ে রেখে দিয়েছে। তো সেখানে এই ধরনের বেট গিয়ে কাছাড় জেলার ধোলাইয়ের পাহাড়ি এলাকায় পাচারের পথে বজরং দলের হাতে ধরা পড়ল 9টি বিদেশি গরু। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বজরং দল এর কর্মকর্তারা কাছাড়ের পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলে পুলিশ সুপার সাথে সাথে পুলিশ প্রশাসনকে গরুগুলি আটক করার জন্য পাঠিয়ে দেন। রবিবার রাত আনুমানিক 1টা নাগাদ বজরং দলের কর্মকর্তারা পুলিশের সহযোগে রামপুপুঞ্জির পার্শ্ববর্তী শান্তকুনা এলাকায় পাচারের পথে 8টি গরু উদ্ধার করেন। পরবর্তীতে জঙ্গলে তল্লাশি চালিয়ে নালার মধ্যে থেকে আহত অবস্থায় আরেকটি গরু উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাচার কার্যে ব্যবহৃত একটি অ্যাল্টো গাড়িও উদ্ধার করা হয়। জানা গেছে পাচারকারীরা 25টি গরু পাচার করতে ছিল, কিন্তু 9টি গরু উদ্ধার করা হলেও বাকি 16টি গরু উদ্ধার করা সম্ভব হয়নি। পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুগুলি নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। অতি সত্বর এই গো পাচার বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বজরং দলের কর্মকর্তারা। গতকাল এক গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে আর গো পাচার হয়ে পালই হয়ে বাসকালের হয়ে আর বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করে। এই খবর পাওয়া মাত্রাই আমরা সঙ্গে সঙ্গে কাছাড়ের এসপি মহোদয় নুমাল মাহাত্মজিকে আমি স্বয়ং ফোন করেছি এবং মেসেজ করেছি। সাথে বজরং দল তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখদের সাথে আমার কথা হয়েছে। বজরং দলের কার্যকর্তা আমার সাথে ছিলেন এবং সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার থেকে প্রশাসন এসেছিলেন। আমরা রাত্র অনুমানিক 1 ঘটিকার সময় এই জায়গাতে 8টা গরু পকড়াও করতে পেরেছি এবং আমরা তদন্ত করে জঙ্গলের মধ্যে একটা গরু যেভাবে ওরা ফেলে দিয়ে গেছে, গরুটা কতটুকু বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে। এবং আমরা এও শুনেছি এই যে পাচারকারীরা মোট 25টি গরু নিয়ে আসতেছিল। আমরা এই গোপন তথ্য মতে খবর পেয়ে আর পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় 16টি গরু আমরা উদ্ধার করতে পারিনি, পাচারকারীরা নিয়ে পালিয়েছে জঙ্গলের দিকে। এই যে চক্রে আমরা একটা গাড়ি পেয়েছি, যে গাড়িটির নাম্বার হচ্ছে S11T আর 5996 এল্টো গাড়িতে যে চালক ছিল এবং যারাই ছিল পাচারকারীরা তারা পলায়ন করেছে এবং যারা গরু নিয়ে এসেছিল তারা জঙ্গলের মধ্যে
অভিযান করেছে, তাদেরকে আটক করা যায়নি, কিন্তু গাড়ি যেহেতু আছে নিশ্চয় এই চক্রে কারা আছে তদন্তে বের হবে। আমি আমার শ্রদ্ধেয় এসপি মহোদয়কে অনুরোধ করব, ওদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয়। 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের প্রতিবাদে সরব ত্রিপুরার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন রাজ্যের চালকরাও। মেঘালয় রাজ্যে বিভিন্ন স্থানে চলমান সড়ক সংস্কারের কারণে 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন কাছাড়ে কালাইন থেকে মেঘালয়ের লুমসালুং পর্যন্ত এই সড়কের সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ফলে সহস্রাধিক ট্রাক সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে পড়ছে। বিগত 3 মাস ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে, যার ফলে ট্রাক চালকদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ত্রিপুরার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধলাই জেলা সভাপতি দিলীপ শর্মা, উত্তরপ্রদেশের ট্রাক চালক সতীশ তেওয়ারি সহ শতাধিক ট্রাক চালকরা বলেন, যেখানে সাধারণত কালাইন থেকে গুয়াহাটি পৌঁছাতে 8 ঘন্টার মতো সময় লাগতো, সেখানে এখন এই যাত্রা সম্পূর্ণ করতে সময় লাগছে 1 সপ্তাহ পর্যন্ত। দিনের পর দিন তাদের গাড়ি রাস্তায় আটকে থাকায় খাদ্য, পানীয় জল ও শৌচাগারের সংকট তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘ যানজটে আটকে পড়ার ফলে চালকদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তার পাশে কোনো উপযুক্ত বিশ্রাম স্থল না থাকায় বিশ্রাম করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পরিবহনমন্ত্রী নীতিন গাডকারিজি, আমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষ মিলে যে ওভারলোডটা বন্ধ হোক। আজকে রাস্তা কেন খারাপ হচ্ছে? ওভারলোডের কারণে খারাপ হচ্ছে। আজকে মেঘালয়ে আমরা কেন আজকে 4 ঘন্টা রাস্তা, আজকে আমরা 3 দিন 4 দিন লাগে আমরা অলরেডি মালিডোর থেকে আমরা লংসিলুং যেতে, যেখানে 3 ঘন্টা জায়গায় আমরা 4 দিনে যাই। কেন? রাস্তার কারণে। এই যে রাস্তায় বদরবদুর লাইন চলে যায় মালিডোর থেকে, কেন? রাস্তার কারণে। তো সরকার কোথায়? আজকে রাস্তা কেন উনিরা ঠিক করছে না? আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি, বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, বিভিন্ন ধরনের আমরা পারমিট ট্যাক্স নিচ্ছে, ইন্স্যুরেন্স ট্যাক্স দিচ্ছে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আসামের পরিবহন মন্ত্রী কোথায়? সরকার যে আবেদন রাখবো ওভারলোডটা বন্ধ হোক, রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কামটা যাতে তাড়াতাড়ি সারক। 4 দিন 5 দিন আমরা ব্লকে থাকতে লাগে খালি গাড়ি নিয়ে ডেলি রাস্তার মাধ্যমে পার্টি হচ্ছে এবং ভাঙচুর করছে, এবং মেঘালয় সরকার এবং মেঘালয়ের যে পাবলিকরা আমাদের উপর যে নির্যাতন করে, কার জন্য? রাস্তার কারণে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আমি সরকার কাছে এটাই আমি জানতে চাই। আমি সরকারের কাছে আবেদন রাখবো তাড়াতাড়ি করে রাস্তার কামটা যাতে মানে ভালো হোক, যাতে আমাদের ড্রাইভারের একটু জলের পরিষেবা দেখ এবং ল্যাট্রিন বাথরুমের একটু পরিষেবাটা উনিরা দেখ। এই ব্লকে প্রায় আমরা 3 মাস রানিং চলতে আছে। এখানে আইলে 1 সপ্তাহের উপরে পার হয়ে যায়, খালি গাড়ি লিয়ে পার হইতে। মেঘালয় ফ্যাক্টরি, স্টার সিমেন্ট, টপ সিমেন্ট যাইতে গেলে আমরা কোনো সময় আমরা এরকম জায়গা খাড়া করি, ল্যাট্রিনের সুবিধা নাই, পেচ্ছাপের সুবিধা নাই, বা কেউ দোকানের সামনে ঘরের সামনে খাড়া করলাম, এই গাড়িটা এখান থেকে সরাও, গাড়িটা লইয়ে যখন আমরা ওভারটেক না করলে আমরা যাইমু কোন জায়গা? ওভারটেক করি আইমু, আওয়ার পরে পুলিশে ডান্ডা মারবো, হেডলাইট ভাঙবো। কোনো সময় রাত্রেবেলা তো পুলিশে হেডলাইট ভাঙে, তারপরে আমরা গাড়িটা এখান থেকে সাইড করতে হয়। আমাদের সাইড করা যায়, একটা ছোটো গাড়ি ঢুকে মানুষ একজন গাড়ির তুলে ঢুকে মারা যায়, এটা রিস্ককে লইব পুলিশ না? হেডলাইট ভাঙার পরে তো রাত্রেবেলা ড্রাইভার তো অন্ধকার, তারপরে আজকে সকালবেলা 3টা মোবাইল চুর ধরা হয়েছে। এগুলো ড্রাইভার গুলো কি যন্ত্রণা, কি সাহায্য করতো? এটা আসামের বলে নাকি? আসামের রাস্তা খারাপ আসেনি? মেঘালয় সরকারে যে 3 মাস থেকে কে লেগে আমরা এত যন্ত্রণা দেয়। আর লোড গাড়ি আইতে গেলে মেঘালয় 100, 200, 300, 500, 700 টাকা আমরা এন্ট্রি ফিস দিতে লাগে সব গেটে। এটা পাথর গাড়ি হোক, কয়লা গাড়ি হোক, বেগলোড গাড়ি হোক, আর দিতে লাগে। না দিতে গেলে আমরা ডান্ডা খাইতে লাগে। এত বরঞ্চ তারা খাসিয়া ড্রাইভারের 1 টাকাও লাগে না মেঘালয়। কিন্তু আমরা বাঙালি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি যেগুলো হোক, সব ড্রাইভারের মেঘালয়ের ভিতরে ট্যাক্স দিতে লাগে, গুন্ডা ট্যাক্স আমরা দিয়ে আইতে লাগে। আজকে এটা 6 মাস ধরে মেঘালয় সরকার কাম করে, কিন্তু ড্রাইভার হলো কোনো মানে কষ্টটা জান না, খালি খাস করতেও আছে চলো। ওই কারণে জামটা খালাইন বাজার থাকে পাই দিন। এরপরে ইনো চেকর লাইন আছে, লোড গাড়ির লাইন, ইনো ইয়াতে বৃষ্টি দিলে চেক করে না, তখন তো লাইন আছে, তখন গাড়ি চেক করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। ওরকম আমরা মানে পানি জলের ব্যবস্থা আছে না, কিচ্ছু আছে, ওটা আমরা প্রবলেম। গাড়ি লাইনটা ওদিকে মাইডের ফোন আছে, খালি গাড়ি লাইন ফোন তো আছে। তারপরে আবার ঠিক করলে আমরা গ্লাস ভাঙ্গি লাই, এরপর লোকাল গাড়ি আমরা মোবাইল চুরি আছে, এখানে আমরা সুবিধা আছে, মানে অসুবিধা আছে, মোবাইল চুরি করি লাই, গাড়ি টায়ার চুরি করি লাই, এরকম একটা তেল চুরি করি লাই। আজকে 3টা সুদ ধরছি আমরা।
খানা রাত চলা গাড়িটা একটা মেঘালয় সরকারে খালাইন বাজার লাইনটা থাকে লাইনটা খালাইন বাজার কোনোদিন পারি যায় মেঘালয় সরকারে একটা কন্ট্রাক্টর দিয়ে কাম করাই নিল আজকে 6 মাস ধরে কাজটা করাই নিল মাইরো তিনি লুমসুলি মোটি 35 কিলোমিটার থেকে আজকে কাম করা 6 মাস ধরে सतीश चंद तिवारी उत्तर प्रदेश से अभी तो अनलोड करके आए हैं 3 दिन हो गया बहुत दिक्कत है यहाँ पे रास्ते में गाड़ी पूरा लाइन है कलाइन से लेकर के बदरपुर से लेकर के आगे आगे तक है यहाँ भी रोकते हैं और न लैट्रिन का जब कोई जगह है जिसके घर के सामने खड़ा है वो मार के भगाता है कोई पत्थर मारता है कोई कुछ मारता है ये ब्लॉक रास्ता खराब है मेघालय में और पुलिस लोग पैसा भी लेता है पैसा लेके छोड़ता है जो पैसा दिया उसके लिए कोई बात नहीं है जो नहीं मेघालय में पैसा पुलिस छोटा गाड़ी छोड़ता है बड़ा गाड़ी छोड़ता ही नहीं है 3 दिन से हम लोग परेशान हैं असम पुलिस तो ही डिस्टर्ब करता है गाड़ी छोड़ता ही नहीं रोक देता है चेकिंग का प्रॉब्लम है हर गाड़ी को खोलते हैं चाहे उसमें कुछ भी लोड खोलिए दिखाइए एक कम से कम 20 मिनट एक गाड़ी में लगता है इधर से आने में भी प्रॉब्लम है जाने में भी प्रॉब्लम है लोड गाड़ी का जाम लगता है সারা আসাম সাঁওতাল মাঝি মণ্ডল বরাক উপত্যকা সমিতি ও সারা আসাম সাঁওতাল ছাত্র ইউনিয়ন যৌথ উদ্যোগে ও সোনাছড়া রূপাছড়া গেরমা ডিসামাজি বাবা ও রায়তগণের সহযোগিতায় রূপাছড়ায় এক দিবসীয় প্রথম বার্ষিক বাহা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ছিল অতিথিবরণ, নৃত্য, সঙ্গীত ও অতিথিদের বক্তব্য। অনুষ্ঠান ছিল ব্যতিক্রমী, কারণ সবাই নিজ পোশাকে সুসজ্জিত হয়ে মঞ্চে উপবিষ্ট হয়েছিলেন। অতিথি বরণেরও ছিল নিজেদের কৃষ্টি। নৃত্য প্রদর্শনে ছিল তাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস। সবাই স্বাগত বক্তব্য বলেন তাদের ভাষালিপি যিনি লিখেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মুর স্মৃতিতে আজ কোচিং সেন্টার উদ্বোধন হলো প্রধান অতিথি ব্রহ্মপুত্র উপত্যকার হুজাই থেকে আগত স্বপন বেসরার হাত ধরে। সম্মেলনের প্রধান অতিথি স্বপন বেসরা তার বক্তব্যে বাহা পূজা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, বাহা হচ্ছে ফুল, ফুল থেকে ফল হয়। প্রকৃতির সঙ্গে যে আদিবাসী জনগোষ্ঠীর সম্পর্ক তা সুন্দরভাবে বুঝিয়ে বলেন। এছাড়া প্রাক্তন শিক্ষক বিকাশ মুর্মু ও সমিতির কাছাড় জেলার সম্পাদক পঞ্চম সোরেন বক্তব্য রাখেন। সাঁওতালি মানুষগুলো গাছ গাছড়ার গুড়িতে পূজা সেবা করে, কারণ তখন হচ্ছে হাজার হাজার বছর আগে এই আদিবাসী সাঁওতাল মানুষগুলা বা জনজাতি আমাদের যেগুলো আছে এই সাঁওতাল, উরাং, মুন্ডা, কুল, ভিল, খাড়িয়া, ভূমিজ, গড় ইত্যাদি করে বহুত সম্প্রদায়ের লোক আছে। ওই লোকের তখনই জানতো যে এই সংসারে যদি মানুষ সুন্দরভাবে জীবন ধারণ করতে হয়, মাতৃভাষা না আয়রন, এটা কিন্তু মা থেকে শুরু হয়। আমি আজকের সময় বলবো যারা মা আছেন, যারা বিশেষ করে আমাদের মা যারা অল্প সাধারণরা বলতে পারেন মা সাঁওতাল গাঁও থেকে বিবাহিত হয়েছে, তাদেরকে আগামী দিনের জন্য বলবো যে তারা যেন সব কিছু ভুলে তিনি যেন তার ছেলে মেয়ের সাথে সাঁওতাল কথাতেই বলেন, নাহলে কিন্তু আমাদের যতই মিটিং করি এটা সম্ভব হবে না, আবার সেটা সম্ভব হবে না। আমি এই জন্য যারা মা আছেন এই জন্য তার নামে হয়েছে মাতৃভাষা, এই ভাষাটা কিন্তু মা থেকেই আসবে। মায়ের কোলে কত বছর থাকে একটা শিশু, এই সময় কিন্তু ভাষা শিখে নেবে। মায়ের কোল থেকে বার হওয়ার পরে কিন্তু ভাষা শিখবে না, মায়ের কোলে ভাষা শিখবে বাংলা, ইংরেজি, হিন্দি এগুলো শিখবে। জমজমাট ইফতার মাহফিল আয়োজন করলেন সোনাইর সমাজসেবী যুবক ডক্টর নরুল হক। রবিবার সিঙ্গিরবন্দ গ্রামের নিজ বাড়িতে 5 শতাধিক মানুষকে ইফতার করান নরুল হক। ইফতার মাহফিলে স্থানীয় লোকজন সহ জেলা কংগ্রেসের নেতাকর্মী ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সম্প্রতি গত কয়েকদিন থেকে নরুল হকের সমাজসেবী কাজকর্ম নজর কাটছে আম জনতার। এলাকার অসহায় ও গরিব লোকের পাশে দাঁড়াতে বিভিন্ন সমাজসেবীমূলক কাজ করে যাচ্ছেন নরুল। আগামীতে জনতার আশীর্বাদে নির্বাচনেও অবতীর্ণ হতে পারেন সমাজসেবী নরুল। আর এই উদ্যমী ও সমাজসেবী যুবক ডক্টর নরুল হককে নিয়ে স্বপ্ন দেখছেন এলাকার লোকেরাও। এদিন ইফতার মাহফিলে অনেকেই এমনটা মন্তব্য করেছেন। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।